সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় একটি ছোট্ট তাসবিহ যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা এইভাবে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আজ তাই দিয়ে দিব, তোমার মনের সকল আশা বাসনা আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের চাইতে আমার কাছে মূল্যবান আর কোনো ইবাদত নেই। তবে আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার এক সাহাবী ছিলেন অত্যন্ত দারিদ্র, একেবারে ঋণগ্রস্ত, সব সময় পেরেশানির মধ্যে থাকতেন, টেনশনের মধ্যে থাকতেন, কোনো কিছুই তার ভালো লাগতো না। তবে তিনি অনেক চেষ্টা করতেন, হাজার হাজার চেষ্টা করার পরেও তিনি সম্পদ লাভ করতে পারতেন না, তিনি ধনত্ব লাভ করতে পারতেন না। অতঃপর তিনি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মাখলুক রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি সাহাবীকে বলে দিলেন, আর বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই নিয়মে এই আমলটি করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, দুনিয়া এমনভাবে তার দিকে আসতে লাগলো যে অল্প কয়েকদিনের ভিতরে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। দুনিয়া সে কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর তিনি অপারগ হয়ে আবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ঋণগ্রস্ত হতদরিদ্র গরিব সাহাবী, আমাকে আপনি একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা এই অল্প কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। দুনিয়া এমনভাবে আমার দিকে ছুটে আসছে, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা কেন আপনাকে দিবেন না? আল্লাহ তো সমস্ত মাখলুককে এই তাসবিহের বরকতে রিজিক দিয়ে থাকেন। অতএব আপনি যদি এই তাসবিহের আমল করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, সংসারের অভাব অনটন কোনোভাবেই দূর হয় না, ইনকামের মধ্যে বরকত না থাকার কারণে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন, যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে যেদিকেই তাকাবেন আল্লাহ তাআলা সেদিকেই আপনার জন্য সফলতা এবং উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন।
অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসার ব্যবস্থা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি এইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে যদি করতে পারেন, তাহলে সবচাইতে বেশি উপকৃত হবেন, কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য সমস্ত নাজ নিয়ামত নিয়ে চলে আসেন, এসে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে থেকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য বলছি, তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন। যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। যদি এই সময় করতে না পারেন তাহলে ফজরের নামাজের পরে সকালে যখন সূর্য ওঠে তখন করিবেন, এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অধিকাংশ মানুষই জানে না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু সহি শুদ্ধ হওয়ার জন্য এবং পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করতে হবে। ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযুটি শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। যদি তাহাজ্জুদের সময় এই আমলটি করতে না পারেন তাহলে ফজরের নামাজের সময় এই আমলটি করবেন। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন, অতঃপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছে তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে ফজরের ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজ শেষ করে সেই স্থানে বসে আপনি প্রত্যেক দিন যেই সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করে থাকেন তা অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। কারণ নিয়মিত আমল আল্লাহ তাআলার কাছে তা অল্প হলেও অনেক পছন্দনীয় এবং অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
এই জন্য নিয়মিত আমলের যেন কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ক্ষতি না হয়। নিয়মিত আমলগুলো অবশ্যই সহি শুদ্ধ করে আগে করে নেবেন। নিয়মিত আমলগুলো করার পরে তারপরে আপনি এই আমলটি করিবেন। প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেন, এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর একদল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দুরূদ পাঠ করিবেন। যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করে তাদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যেই ব্যক্তি বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। কাল হাসরের ময়দানে আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাদের সকল কাজকে সহজ করে দেন এবং তাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি আমি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যখন দুরূদটি পাঠ করিবেন পরিপূর্ণ মহব্বত এবং ভালোবাসার সাথে দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি এইভাবে পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাবেন যদি বেশি বেশি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিতে পারেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে যে কোনো একটি ইস্তেগফার পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। যখন ইস্তেগফার পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে
আপনার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। ঠিক যেমনটা মাসুম একজন সন্তান তার মায়ের পেট থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, একেবারে দারিদ্র সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিখিয়ে দিলেন এবং নিয়মটি বলে দিলেন যে, ও আমার সাহাবী, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই দুনিয়া এমনভাবে তার দিকে অগ্রসর হতে লাগলো, অল্প কয়েকদিনের ভিতরেই তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। এক পর্যায়ে যখন বাড়িতে সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগ হয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই হতদরিদ্র ঋণগ্রস্ত সাহাবী, আপনি আমাকে একটি আমল দিয়েছিলেন, আমলটি করেছি, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার সেই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ঠিক এরকম ভাবেই আবার মাগরিবের নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমল শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন, সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে এখন আপনি যা চাইবেন তাই পাবেন, কারণ আপনার জন্য আল্লাহ তাআলার সমস্ত খাজানার সমস্ত দরজা খোলা হয়ে গিয়েছে। এই জন্য এইভাবে দোয়াটি শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা প্রয়োজন তাই চাবেন। চাওয়া শেষ করে একবার আল্লাহকে এইভাবে ডেকে ডেকে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন। দুনিয়ার যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এবং আপনার সকল হাজতকে আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।